قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বের হয়ে যা মরদুদ শয়তান, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ। বলেন তো শয়তানের কি আমলের কমতি ছিল নাকি? শয়তানের আমলের কোনো কমতি ছিল না, তাসবিহ তাহলিলের অভাব ছিল না, সিজদার অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কত ইনসাফওয়ালা, কত মেহেরবান। শয়তান খুব ভালো মতো জানে আমার সব শেষ। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ আমি যে এত বছর ইবাদত করলাম, তাহলে আমার ইবাদতগুলোর কি অবস্থা হবে? ইবলিসও তো ভালো কাজ করছে, ইবাদত করছে, তার বিনিময়গুলো সে নিবে না? আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি যে নেক আমলগুলো করলাম, আমার নেক আমলগুলোর কি হবে? এবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস দাবি করলো তার ইবাদতের বিনিময়। এক নম্বরে বলে, আল্লাহ যে আদমের কারণে আজকে আমার উপরে আপনার লানত, জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগলো, চির অভিশপ্ত হওয়া লাগলো, আয় আল্লাহ এই আদমের সাথে তো আমার একটা দুশ্মনী হয়ে গেল, তা আপনি একটু বলেন এই আদমের হায়াত কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম দুনিয়াতে অনেক দিন না থাকলেও কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা দুনিয়ায় থাকবে। এইবার ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ তাহলে ওই দিন পর্যন্ত আপনি আমার হায়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই প্রথম দাবি আল্লাহ তাআলা মেনে নিলেন, বললেন যাও ঠিক আছে, তোমার দাবিটা মানা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেওয়া হলো। এইবার দ্বিতীয় দাবি হলো তার, বলে আল্লাহ দুনিয়াতে তো আমি মানুষের মধ্যে অপরাধ সংগঠিত করব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া দিব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব লাগায়া দিব, সামাজিকভাবে অনাচার অশ্লীলতার প্রচার প্রসার ঘটায়া দিব। আল্লাহ এখন আমি যদি তাদের মধ্যে উপস্থিত থাকি আর আমাকে যদি তারা দেখতে পায়, তাহলে আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। এজন্য আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে কোনো মানুষ আমাকে দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই দাবিও মেনে নিলেন। শয়তানকে কতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। এতটা পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিলেন, কতটা গোপন সে থাকতে পারে। শুধু তাই না, এইবার সে তৃতীয় দাবি করলো, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো বিশৃঙ্খলা সৃষ্টি করব, আমারও তো একটা দল থাকবে, আমারও তো একটা গ্রুপ থাকবে। আছে না শয়তানের দল? কোরআনুল কারীমের 28তম পারা সূরা মুজাদালার মধ্যে আল্লাহ জানায় দেন, দুনিয়ার দলাদলির হিসাব নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন গোটা দুনিয়ার মধ্যে মূলত মানুষ দুইটা দলে বিভক্ত। কয়টা দল? দুইটা দলের একটা দল হলো শয়তানের দল, আর একটা দল হলো আল্লাহ তাআলার দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এমনটা যদি করা হয় সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামের কিছু মানলাম কিছু মানলাম না, এমনটা হবে না। একজন মুমিন সে ইসলামী অনুশাসন পরিপূর্ণভাবে নিজের জীবনের সাথে ফিট করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়ত দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোন মুমিনের কিছু অংশ আমল করবে, কিছু অংশ আমল করবে না, এমনটা হতে পারে না। কারণ তৎকালীন সময়ে যারা আহলে কিতাব ছিল তাদের বদ অভ্যাস ছিল এইটা, তারা আল্লাহ প্রদত্ত ওহীর কিছু অংশ মানত, কিছু অংশ মানত না। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা
বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশের উপরে, কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবার, কিছু অংশ অস্বীকার করবা? এমনটা হবে না। বরং একজন মুমিন তার গোটা জিন্দেগি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করাবে। তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, কর্মক্ষেত্র, পরিবার, প্রত্যেকটা জায়গায় সে ইসলামের আলোকে আলোকিত করবে, ইসলামের সাজে সে সাজাবে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন স্পষ্ট আদেশ আসার পর কেন মানুষ, কেন মুমিন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে না? আল্লাহ তাআলা যে আদেশ করলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, বলেন তো এই কথা বুঝবার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে নাকি? আছে? আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, মুমিন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। এত স্পষ্ট একটা আদেশ আসার পরেও কেন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে না? কারণটা কি? কারণ হিসাবে পরবর্তীতে আল্লাহ তাআলা কেমন যেন বলতে চান, দুনিয়ার মুমিন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অন্যতম, প্রবেশ না করার অন্যতম কারণ হলো দুনিয়ার মানুষগুলা শয়তানের ফাঁদে পা দিয়ে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করার সাথে সাথে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুমিন সাবধান, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না রে গোলাম। কেন করবা না? শুনে নাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান হলো তোমাদের স্পষ্ট দুশমন। লুকানো কোনো দুশমন এমন নয়, প্রকাশ্য দুশমন তোমাদের। তুমি যদি দুশমনের অনুসরণ করো, দুশমন তোমাকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান শুধু যে আজকে আমাদের দুশমন তা নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে প্রত্যেকের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান কেন আমাদের দুশমন? কারণ শয়তান আমাদের বাবারও দুশমন ছিল, ঠিক না? যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে সিজদার আদেশ করলো, ফেরেশতাদেরকে সিজদার আদেশ করা হলো, ইবলিসও সেই জায়গায় উপস্থিত। আল্লাহ তাআলা আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা জানায় দেন সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আল্লাহ তাআলার আদেশ আদম আলাইহিস সালামকে সিজদা করলো, সেটা দুনিয়ার জগতের সিজদা না। এখন যে বাবাদের দরবারে যে সিজদা চলে, এই সিজদা দিলে ঈমান থাকবে না যাবে? সেটা তো আরেক জগতের বিষয়। ইবলিস সিজদা দিল না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক। এই ইবলিস, কোন জিনিসে আমার আদেশ মান্য করতে তোকে বাধা প্রদান করলো? আমি সিজদার আদেশ করলাম, সব ফেরেশতারা সিজদা করলো, তুমি কেন করলা না? কারণটা কি? এইবার সিজদা করলো না ইবলিস, আদেশ অমান্য করলো কার? জোরে বলেন কার? বলেন তো, আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করে সেই আদেশের পেছনে যুক্তি খোঁজার সুযোগ আছে নাকি? এটা একটা আমার গোটা জিন্দেগির আমাদের একটা মূলনীতি। মূলনীতিটা কি? যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো কিছুর আদেশ অথবা নিষেধ আসবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো কিছুর আদেশ অথবা নিষেধ আসবে, প্রকৃত মুমিন এই আদেশ নিষেধ মান্য করতে গিয়ে কোশ্চিনকালেও যুক্তি খুঁজবে না। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সেখানে যুক্তির কোনো প্রশ্নই আসে না। আমার মূল বিশ্বাস হলো এইটা যে আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাকে যেটা করতে বলবে করব, যেটা নিষেধ করছে সেটা থেকে বিরত থাকবো।
আমি যদি এই মূলনীতি গ্রহণ করি আমার গোটা জিন্দেগির ক্ষেত্রে, দেখবেন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করে জীবন যাপন করা আমার জন্য সহজ হবে। আল্লাহ কবুল করুন। এবার শয়তান যুক্তি খাড়া করা দিল, যুক্তি দাঁড় করা দিল। সিজদা না করার কারণ আল্লাহ তাআলার সামনে পেশ করলো। আদেশ করেছে আল্লাহ, এখানে যুক্তির কোনো কারণ নাই। কিন্তু শয়তান বলে আল্লাহ সিজদা না করার কারণ হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সিজদা না করার কারণ হলো আল্লাহ খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। প্রত্যেকটা জিনিসের কিছু মৌলিক খাসলাত থাকে। যেমন আগুনের বিষয়টা হলো আগুন যতই নিচে না লাগুক না কেন উপরের দিকে যায়। এমনটা হয় না 10 তলায় আগুন লেগেছে ধোঁয়াগুলা নিচের দিকে আসে, এরকম হয়? আগুনের ফুলকি, আগুনের লেলিখান শিখা সব উপরের দিকে যায়। আর মাটির খাসলাত হলো মাটি যত ভারী হোক না কেন আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি মাটি উপরের দিকে যায় না, নিচের দিকে আসে। আগুনের খাসলাত হলো ঊর্ধ্বমুখী হওয়া, মাটির খাসলাত হলো নিম্নগামী হওয়া। শয়তান বলতে চায় আল্লাহ আমাকে সৃষ্টির মূল উৎস উপাদান হলো আগুন, আর আদমকে সৃষ্টির মূল উপাদান হলো মাটি। আগুনের গতি হলো উপরের দিকে, মাটির গতি হলো নিচের দিকে। একজন ঊর্ধ্বমুখী গতি সম্পন্ন জিনিস নিম্নগামী কোনো জিনিসকে সেজদা করতে পারে না, এটা যুক্তিতে মিলে না। আল্লাহ তাআলার আদেশের সামনে যুক্তি চলবে? আল্লাহ তাআলা বলেন সেজদা করলি না, যুক্তি দেখাইলি। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বের হয়ে যা মরদুদ শয়তান, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ। বলেন তো শয়তানের কি আমলের কমতি ছিল নাকি? শয়তানের আমলের কোনো কমতি ছিল না, তাসবিহ তাহলিলের অভাব ছিল না, সিজদার অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কত ইনসাফওয়ালা, কত মেহেরবান। শয়তান খুব ভালো মতো জানে আমার সব শেষ। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল আল্লাহ আমি যে এত বছর ইবাদত করলাম তাহলে আমার ইবাদতগুলোর কি অবস্থা হবে? আবার ইবাদতের বিনিময়ে দিয়ে দেন। দুনিয়াতে মানুষ যে ভালো কাজ করে, মুমিন হোক আর কাফের হোক, কাফেররাও ভালো কাজ করে না, মাঝে মধ্যে অনেক ভালো কাজ করে, মুমিনও ভালো কাজ করে। তাহলে কাফেররাও যে ভালো কাজ করে এর প্রতিদান কি হবে? বুজুর্গানে দিন বলেন কাফেরদের সব ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। এজন্য দেখবেন কাফেরদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, আধুনিক সমরাস্ত্র, আকাশচুম্বী বড় বড় প্রাসাদ। মুমিন এটা দেখে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা জানায় দেন যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না হতো, এই বড় বড় ইটের বিল্ডিং এটা নয়, বরং আল্লাহ তাআলা মুমিনের ঈমান হারা হওয়ার আশঙ্কা না হলে ওই কাফেরদের বাড়ির ছাদ এবং সিঁড়িগুলা আল্লাহ স্বর্ণ এবং রূপার বানায়া দিত। ইটের বিল্ডিং দেখাই তাই আমাদের কতজনের মনে কত আফসোস, আল্লাহ সব কাফের দিস, আমাকে কি দিল? কিছুই দেয় নাই, সব ওই ইউরোপ আমেরিকায়। আফসোস করে না মানুষ এমন? কিন্তু আল্লাহ তাআলা বলেন এইটুক দেখে আফসোস করো, ইটের বিল্ডিং দেখে আফসোস করো, স্টিলের বিল্ডিং দেখে তুমি আফসোস করো, কিন্তু তোমাদের কারণেই তো আমি ওদের বাড়ির ছাদগুলা সিঁড়িগুলা স্বর্ণের উপর বানায় দেয় নাই, কারণ ওইগুলা দেখলে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য এই দুনিয়াতে তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ দিয়ে দেন। আর মুমিন যখন কোনো ভালো কাজ করে, নেকের কাজ করে, তার প্রতিদান আল্লাহ শুধু দুনিয়াতে দেন না, অনেক সময় এমন হয় মুমিনের ওই ভালো কাজের কোনো প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন না, ওই ভালো কাজের পূর্ণাঙ্গ প্রতিদান আল্লাহ কিয়ামতে দেওয়ার জন্য রেখে দেয়। ইবলিসও তো ভালো কাজ করছে, ইবাদত করছে, তার বিনিময়গুলো সে নিবে না?
আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি যে নেক আমলগুলো করলাম আমার নেক আমলগুলোর কি হবে? এবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস দাবি করলো তারা ইবাদতের বিনিময়ে। এক নম্বরে বলে, আল্লাহ যে আদমের কারণে আজকে আমার উপরে আপনার লানত, জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগলো, চির অভিশপ্ত হওয়া লাগলো, আয় আল্লাহ এই আদমের সাথে তো আমার একটা দুশ্মনী হয়ে গেল, তা আপনি একটু বলেন এই আদমের হায়াত কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম দুনিয়াতে অনেক দিন না থাকলেও কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা দুনিয়ায় থাকবে। এইবার ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ তাহলে ওই দিন পর্যন্ত আপনি আমার হায়াত দিয়ে দেন। ইবলিস বলে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, হায়াত দেন। কেন? আমাদের মানুষের খাসলাত হলো এরকম যে বাবার সাথে যদি দুশ্মনী থাকে ওই বাবার ছেলেকে দেখলেও ভালো লাগে না, ঠিক না? এর প্রমাণ আমরা মাঝে মধ্যে পাই, মাঝে মধ্যে দেখি। দুশ্মনী হলো বাবার সাথে, 3-4 বছরের নাবালক মাসুম বাচ্চারে মেরে ফেলছে। মারছে কেন? ওই বাচ্চার বাবার সাথে তার দুশ্মনী আছে। অপরাধ কি ছোট বাচ্চা করছে? তাহলে বোঝা গেল দুশ্মনী শুধু বাবার সাথে নয়, বাবার সন্তানদের সাথেও শয়তানের দুশ্মনী আছে না নাই? আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের সাথেও ইবলিসের দুশ্মনী। এই জন্য বলে, আল্লাহ আমাকেও একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের এই প্রথম দাবি আল্লাহ তাআলা মেনে নিলেন। বললেন, যাও ঠিক আছে, তোমার দাবিটা মানা হলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেওয়া হলো। এইবার দ্বিতীয় দাবি হলো তার, বলে, আল্লাহ দুনিয়াতে তো আমি মানুষের মধ্যে অপরাধ সংগঠিত করব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া দিব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব লাগায়া দিব, সামাজিকভাবে অনাচার অশ্লীলতার প্রচার প্রসার ঘটায়া দিব। আল্লাহ এখন আমি যদি তাদের মধ্যে উপস্থিত থাকি আর আমাকে যদি তারা দেখতে পায় তাহলে আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। এজন্য আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে কোনো মানুষ আমাকে দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই দাবিও মেনে নিলেন। শয়তানকে কতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। এতটা পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিলেন, কতটা গোপন সে থাকতে পারে। শুধু তাই না, এইবার সে তৃতীয় দাবি করলো, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো বিশৃঙ্খলা সৃষ্টি করব, আমারও তো একটা দল থাকবে, আমারও তো একটা গ্রুপ থাকবে। আছে না শয়তানের দল? কোরআনুল কারীমের 28তম পারা সূরা মুজাদালার মধ্যে আল্লাহ জানায় দেন, দুনিয়ার দলাদলির হিসাব নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন গোটা দুনিয়ার মধ্যে মূলত মানুষ দুইটা দলে বিভক্ত। কয়টা দল? দুইটা দলের একটা দল হলো শয়তানের দল, আর একটা দল হলো আল্লাহ তাআলার দল। আমরা কার দল? আমাদেরকে আল্লাহ তাআলা তার দলের সৈনিক হিসাবে কবুল করুন। এখন শয়তানের দলের লোক কারা? শয়তানের দলে যে শুধু জিন আছে তা না, মানুষ আছে না নাই? সূরা নাসের সর্বশেষ আয়াত, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত, ওই আয়াতের মধ্যে, ওই সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাই। সর্বশেষ বলি, আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। তার মানে বোঝা গেল শয়তান যদিও জিন, তার দলে শুধু জিন না, মানুষ রূপী কিছু শয়তান আছে না না, ওরাও শয়তানের দলের লোক। এখন এই শয়তানের দলের লোক, জিন মানুষ হোক যাই হোক, এরা সারা জিন্দেগি কার নাফরমানি করে? জোরে বলেন, কার নাফরমানি করে? যদিও আল্লাহর নাফরমানি করে, বলেন তো রিজিকের মালিক কে? এখন শয়তান বলে, আল্লাহ আমি এবং আমার অনুসারীরা একেবারে গোটা জিন্দেগি আপনার নাফরমানি করব, বিরুদ্ধাচরণ করব।
অথচ রিজিকের মালিক আপনি। আপনি যদি গোসা হয়ে আমার এবং আমার অনুসারীদের রিজিকের দরজাটা বন্ধ করে দেন, সব না খেয়ে মরবে, আমার দলের লোক থাকবে না। আয় আল্লাহ, আপনি আমার এবং আমার অনুসারী যারা কিয়ামত পর্যন্ত তাদের রিজিকের গ্যারান্টি দিয়ে দেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও কিয়ামত পর্যন্ত তুই এবং তোর অনুসারী যারা তারা রিজিকের অভাবে কখনো পতিত হবে না। সম্পদের মালিক হইতে পারবে, খাইতে পারুক আর না পারুক, সম্পদের মালিক তারা হইতে পারবে। এরকম হারাম পন্থায় সম্পদের পাহাড় গড়ায়া এখন বুড়া বয়সে একটা রুটিও খাইতে পারে না। ডাক্তার বলে সম্পদ আছে, ঠিক আছে, আল্লাহ তো কইছে সম্পদের অভাব হবে না, কিন্তু খাইতে পারবি কি পারবি না সেটাই তো মূল বিষয়। সম্পদের পাহাড়, অঢেল সম্পদ, বয়স 50 বছর। 50 বছরে কি বা হইল? আগের মুরব্বীরা তো এখন 80 বছর যার বয়স, সে যে খাইতে পারে, এখনের যুবক মানুষ ওই রকম খাইতে পারে না, ঠিক না? কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, হাই মুরব্বী দাড়ি টাড়ি সব পাইকে গেছে। শীতের মধ্যে একবারে জামা কাপড় খুইলা এমন খাওয়ান খাইতেছে, 3 জনের খাওয়ান একা গায়ে ফেলাইছে। তাই হুজুর আলহামদুলিল্লাহ পেটে কোনো ট্রাবল নাই, বুড়া মানুষ, শীতের মধ্যে আমরা খাই কিন্তু উনি পারতেছে। তাহলে ওর সম্পদের মালিক। কিন্তু আল্লাহ তাআলা এমন রোগ দিয়ে দিবে, শয়তানের দলের লোক যারা, ডাক্তার তাকে প্রেসক্রিপশন করবে, শোনেন ওষুধ টষুধ কিছু লাগবে না, আপনি 3 বেলা খাওয়ান খাবেন, খাবার খাবেন হলো যাও। যাও চিনেন নাকি? খাবেন আলা চাউলের যাও, কিন্তু সাবধান তার মধ্যে লবণ দিবেন না। আপনি যদি আলা চাউলের যাও রান্না করে ছাগলের সামনে দেন, কুকুরের সামনে দেন, ওটাও সে খাবে না। দেখবে যে লবণ নাই, আল্লাহ এটা কি খাওয়া যায় নাকি? খাবেই না। অথচ দেখেন সম্পদ আছে কিন্তু আল্লাহ ভোগ করতে দেয় না, এমন তো বানায়া জাহান্নামে পৌঁছায়া দিব। এই মিশন কার? জোরে বলেন কার? সেজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার একনিষ্ঠ বান্দা যদি হতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের অনুসরণ করো না। হেমেলিনের বাঁশিওয়ালার মতো বাঁশির সুর শুনেই পেছনে দৌড় দিও না। মনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন দর্শন, জীবন ব্যবস্থা, যার মধ্যে সব কিছু আছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইসলাম যে পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, এর ঘোষণাও আল্লাহ দিয়ে দিয়েছে। একদিন একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনারা যে কোরআন তিলাওয়াত করেন, এই কোরআনের মধ্যে এমন একটা আয়াত রয়েছে, ওই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছে। ওই রকম একটা আয়াত যদি আমাদের কিতাবে নাজিল হতো, আমাদের তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন সে আয়াত, যেই আয়াত যদি তোমাদের তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তোমরা ঈদের দিন বানায়া ফেলতা, সেটা কোন আয়াত? এবার ইহুদি বলে, সেই আয়াত আপনারা তিলাওয়াত করেন, সেটা হলো বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। শুধু দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম তা নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। একটু খেয়াল দিই, প্রথম কথা আল্লাহ কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, ঠিক না? এর সাথে সাথে আল্লাহ কি বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নেয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তার মানে দ্বীনও পরিপূর্ণ, নেয়ামতও পরিপূর্ণ। এর দ্বারা কি বুঝে আসে? মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা বুঝে আসে যেই লোকটা পরিপূর্ণ দ্বীনের মধ্যে আসবে, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হবে, পরিপূর্ণ দ্বীনের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার গোটা জিন্দেগিকে নেয়ামতে পরিণত করে দিবে। আর যে ইসলাম নামক এই জীবন দর্শন, এই দ্বীন, এই জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবে মেনে চলবে, এই মানুষগুলাই হবে প্রকৃত মানুষ। আমরা তো মনে করি দুনিয়াতে যার সম্পদ টাকা পয়সা আছে তার মনে হয় কত কিছুই না আছে, কিন্তু একটা মানুষ যদি পরিপূর্ণ দ্বীনের মধ্যে আসে তার কত দাম। মানুষ শুধুমাত্র হাত পা চোখ কান নাক সৌন্দর্য সম্পদের কারণে মানুষ বলে বিবেচিত হয় না। অনেক সময় কিছু মানুষের ব্যাপারে তো আমরা শব্দ এমনও ব্যবহার করি, লোকটা মানুষের মতো দেখা গেলেও এটা জানোয়ারের চাইতেও খারাপ, বলি না এরকম? কেন বলি? তার কিছু দোষ ত্রুটি বদঅভ্যাস এগুলার কারণে, ঠিক কিনা বলেন? একথা আল্লাহ রব্বুল আলামিনও জানায় দিয়েছেন। কিছু মানুষ তারা চতুষ্পদ জানোয়ারের মতো, এরপরে বলেন না না তাও না, বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এ ধরনের শব্দ কিন্তু আমরা ব্যবহার করি যে ওইটা জানোয়ারের চাইতেও খারাপ। এগুলো, এই কাজগুলো কি মানুষ করতে পারে? এরকম আমরা বলি না অনেক সময়? তাহলে প্রকৃতপক্ষে মানুষকে, একটা মানুষ প্রকৃত মানুষকে, এটা তার সৌন্দর্য ক্ষমতা বড় বড় ডিগ্রির মাধ্যমে নির্ধারিত হয় না। একটা মানুষ যদি ইসলামের গুণগুলা পরিপূর্ণভাবে অর্জন করতে পারে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারে, ওই লোকটা কালো হোক ধলা হোক, গরিব হোক সুস্থ হোক অসুস্থ হোক, আমরা তার ব্যাপারে বলি লোকটা আসলেই একজন ভালো মানুষ। সেজন্য মনুষ্যত্বের বিচার বিশ্লেষণ করা হয় কিছু গুণের ভিত্তিতে। একটা মানুষ প্রকৃতপক্ষে ভালো মানুষ কিনা এটা কিছু গুণের উপরে ভিত্তি করে বলা হয়। অনেক গুণাবলী আছে, সব গুণাবলী বলার মতো সময় সুযোগ নাই। আমি আপনাদের খেদমতে শুধুমাত্র 4টি গুণের কথা বলেছি। মুসনাদে আহমদের একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যার মধ্যে 4টি গুণ আছে কিন্তু দুনিয়ায় তার অন্য কিছু নাই। এই 4টি গুণ যার থাকবে, দুনিয়ায় যদি তার অন্য কিছু নাও থাকে তাতে কিছু আসে যায় না। বুজুর্গানে দিন বলেন, এ কথার আলোকে এইটা বোঝা যায় যেই মানুষ এই 4টি গুণ পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে, সে পরিপূর্ণ ইসলামে অন্তর্ভুক্ত ব্যক্তি বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তার অন্য কোনো সমস্যা হবে না। দুনিয়াতে তার যা কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মিটায়া দিবেন। আমাদের মনে রাখতে হবে, একটা শব্দ হলো প্রয়োজন, আর একটা হলো প্রয়োজনাতিরিক্ত, প্রয়োজনের চাইতে বেশি। আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি প্রয়োজন যতটুকু, যখন যতটুকু প্রয়োজন অতটুকু যদি আমরা পেয়ে যাই, আর তার উপরে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিটা খুব আরামের হবে, সুখ এবং স্বাচ্ছন্দ্যের হবে। কিন্তু আমি যদি প্রয়োজনের অতিরিক্ত এই বিষয়টা নিয়ে বেশি চিন্তিত হই, তাহলে দেখা যাবে ওই সম্পদের চিন্তায়, সম্মানের চিন্তায় আমার ঘুম হারাম হবে, আমার শান্তি বিনষ্ট হবে, ঠিক কিনা বলেন? সেই 4টি গুণ কি? নবীজি 1 নম্বরে বলেন হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা। 2 নম্বর গুণ সিদকু হাদিসিন, সত্য কথা বলা। ওয়া হুসনু খুলুকিন, উত্তম আখলাক, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। ওয়া ইফাতুন ফি তুমাতিন, খাবারটা হালাল হওয়া। 4টি গুণ থাকলে আর কিছুর দরকার নাই দুনিয়ায়। বিশ্বনবী বলেছেন 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত। গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমরা তো আমানত বলতে শুধু এতটুকু মনে করি, একজন আমার কাছে কিছু সম্পদ সংরক্ষিত রাখলো, আমি যথাসময়ে তার সম্পদটা ফিরাইয়া দিলাম, এটাই মনে হয় বড় আমানত দ্বারা আমি। কিন্তু আমানত এটা আমার জিন্দেগির পদে পদে আমার আমানতের বিষয়গুলা রয়েছে, শুধুমাত্র লেনদেন আদান প্রদানের সাথেই আমানতের সম্পর্ক নয়। যেই কয়টা আমার জেহেনে আসে আমি ওই কয়টা বলবো, কোন কোন জায়গায় আমাদের আমানত আছে। আমানত এমন এক জিনিস, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানতদারিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই মানুষগুলোর মধ্যে আমানতদারিতা নাই, নবীজি জানায় দেন তার মধ্যে কিন্তু মুনাফিকের ত্রুটি ঢুকে যায়। হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো 3টা, আর এক হাদিসের মধ্যে আসছে 4টা। এই মুনাফিকদের আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। এখন আসেন, আমানত কিসের কিসের মধ্যে হয়? 1 নাম্বার, আমানত কথার মধ্যে হয়। আমানত কথা আবার আমানত হয় কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, তোমার কাছে একজন লোক কিছু কথা বলতেছে, কিন্তু কথাটা বলার আগে ডানে বামে তাকাইলো, তাকায়া দেখলো আশেপাশে কেউ আছে কিনা। এই ডানে বামে তাকায়া, এদিক ওদিকে তাকায়া যখন তোমার কাছে কথাটা বলল, এই ডানে বামে তাকানোর পরে কথাটা বলছে, এই কারণে তার কথাটা সাধারণ কোনো কথা নাই, এই কথাটা তোমার কাছে আমানত হয়ে গেছে। ডানে বামে তাকায় কখন? সিক্রেট কথা শুধু উনি ছাড়া আর কারো কাছে বলা যাবে না। কিন্তু আমরা কি করি? আমরা যদি কারো গোপন কথা এরকম জানতে পারি, ও যদি আমার কাছে আমানত রাখে, আমি এটারে নেয়ামত মনে করি। নেয়ামত কেন মনে করি? ওরে যদি কোনো সময় ফাঁসানো লাগে, এই গোপন কথাটা আমার অস্ত্র হিসাবে কাজে লাগবে। এই কাজ করি কি করি না? এই কাজ আমরা করি। আবার কি করি জানেন? একজন যদি আমারে বলে যে হুজুর এই কথাটা আপনারে বললাম, কেউরে বইলেন না, এই যে ওই লোকটা আমারে বললো না যে কাউরে বইলেন না, ও ওর বড় সর্বনাশটা করলো এই কথা বইলা। এই কথা যখন বলবে, যার কাছেই বলুক, শয়তান এবার ওরে দিবে, তুই এই কথাটা আরেকজনের কাছে বল। তারপরে যায় কি করে? আরেকজনের কাছে যায় বলে, দেখ ও আমারে না এই কথাগুলো বলছে, আমারে কিন্তু কাউকে বলতে মানা করছে, দেখ আমি তোর কাছে বললাম, তুই কিন্তু কারো কাছে কইস না। বলেন তো এই কথা আর আটকা থাকবে? সবার কানে কানে একই কথা পৌঁছাবে, আমার কাছে ওই কইছে, খবরদার তুই কারো কাছে কইস না। তাহলে দেখেন, প্রথম ব্যক্তি, একটা ব্যক্তির দোষ ত্রুটি হতে পারে, এইটা প্রকাশ করে দেওয়ার মাধ্যমে, গোপন কথা বলে দেওয়ার মাধ্যমে, তার এই আমানতের খেয়ানতের মাধ্যমে একটা লোক সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন হতে পারে। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি কেউ আমাদের কাছে ডানে বামে তাকায়া বলে, অথবা যদি বলে ভাই কথাটা আপনার কাছে আমানত, খবরদার আমি যদি কারো কাছে বলি, কথাটা যদি আমার স্ত্রীর কাছেও বলি, তাহলে এই কথার খেয়ানত হয়ে যাবে। তাহলে আমানত আছে কথাবার্তার মধ্যে, ঠিক না? আমানত আছে দায়িত্বের মধ্যে, আছে আমানত। মনে করেন আপনি একজন লোকের কাছ থেকে একটা দায়িত্ব প্রাপ্ত হলেন, অবশ্যই দায়িত্ব নেওয়ার আগে কিছু কন্ডিশন আছে। কথা হলো যে আমি দৈনিক 8 ঘন্টা ডিউটি করব, বিনিময়ে সপ্তাহে 5 দিন ডিউটি করব 8 ঘন্টা করে, বিনিময়ে মাস শেষে আমাকে 10,000 টাকা দিতে হবে। এই যে দুইজনের মধ্যে যেই চুক্তি হলো, আপনি দৈনিক 8 ঘন্টা সপ্তাহে 5 দিন এই কাজের দায়িত্ব গ্রহণ করলেন। আপনি যদি বিনা কারণে এই কাজের ব্যাপারে অবহেলা করেন, নিঃসন্দেহে এই দায়িত্ব নামক আমানতের খেয়ানত করা হবে। আবার যে ব্যক্তি আপনি দায়িত্ব পালন করার পরে আপনার পরিপূর্ণ মজুরি দেয় না, সেও শুধু আপনার হক নষ্টকারী বলে বিবেচিত হবে না, সেও আমানতের খেয়ানতকারী হবে। আবার দেখেন অফিসিয়াল যে জিনিসপত্রগুলা,
অফিসের আসবাব, রাষ্ট্রের আসবাব, এগুলা কিন্তু আমানত। কারণ অফিসে যখন আমরা কাজ করি, চাকরি করি, অফিসের মোবাইল ফোন থাকে, অফিসের খাতা কলম থাকে, প্যাড থাকে, অফিস কর্তৃপক্ষ ওগুলা যদি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেয়, আর ওইগুলা যদি আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, নিঃসন্দেহে অফিসের আসবাব ব্যবহার করাটা হয়ে যাবে আমানতের খেয়ানত। রাষ্ট্রের সম্পদ আমানত। রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে রাষ্ট্রের সম্পদগুলা কি? আমানত। কেউ যদি ব্যক্তিগত কাজে এই সম্পদ ব্যবহার করে, আমানতের খেয়ানত হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তিনি কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। একজন লোক তার কাছে আসলো। দীর্ঘ সময় বসে থাকার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসার কারণটা জিজ্ঞাসা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও? বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কথাটা কি ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়? লোকটা যখন বলল ব্যক্তিগত, সাথে সাথে তিনি বাতিটা নিভায়া দিলেন। অন্ধকার হয়ে গেল। বলেন তো, কোনো কিছু না বইলা যখন বাতি নিভায়া দিল, আমার তো মনে হয় লোকটা ভয় পেয়ে গেছে। না জানি কোনো বিপদ নাকি, কি জানি কি হয়, পিটানি লাগায় নাকি, তা ঠিক আছে? লোকটা কারণ জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, কেন আপনি বাতিটা নিভায়া দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমি এতক্ষণ যাবত রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের তেল দিয়ে বাতি জ্বালায়া, কিন্তু তোমার সাথে আমার যে কথোপকথন হবে এটা রাষ্ট্রীয় কোনো বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ে। আমি ওমর ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করব। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? চিন্তা করছেন, একজন রাষ্ট্রপ্রধান, সারা পৃথিবীর অর্ধ জাহানের শাসক, আমানতদারিতার ব্যাপারে কতটা সতর্ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম মুসলমানদের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূলত উনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি জাহালাতের সময়, জাহেলিয়াতের সময়ও মদ, নারী সহ এই ধরনের অশ্লীল অশালীন কোনো কাজের সাথে তিনি জড়িত ছিলেন না। ওই সময় তিনি একজন শরীফ মানুষ, আমানতদার মানুষ ছিলেন। উনি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার কাঁধে যখন খেলাফতের দায়িত্বটা চাপায়া দেওয়া হলো, কত বড় গুরু দায়িত্ব। তিনি তো ব্যবসা করে পরিবারের খরচ উপার্জন করেন। এখন যদি সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকেন, তাহলে তিনি কোন সময় পরিবারের জন্য খাবারের যোগান করবেন, ব্যবস্থা করবেন? পরামর্শ হলো, খলিফার জন্য কিছু ভাতা নির্ধারণ করা হলো। নামমাত্র ভাতা, মোটামুটি সংসার চলে এইভাবে চলতেছে। একদিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আগে তো সম্পদের কোনো অভাব ছিল না, যখন যা মন চাইছে রান্না করে খাইছে। কিন্তু খলিফা হওয়ার পর এখন সম্পদ অনেক তার হাতে, কিন্তু এই সম্পদ ব্যবহার করার মতো অবস্থা তার কাছে নাই। ওনার স্ত্রীর মনে চাইছে একটু মিষ্টান্ন খাবেন, মিষ্টান্ন, কিন্তু প্রতিদিন সংসারের খরচের জন্য যেই বাজেট, তা দিয়ে একদিনে এক মিষ্টি রান্না করাটা কষ্টকর ব্যাপার। তিনি কি করলেন? প্রতিদিনের খরচ থেকে একেবারে অল্প অল্প কিছু আলাদা করা শুরু করলেন। বেশ কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে আসছেন। স্ত্রী এবার মিষ্টান্ন আইনা সামনে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, এটা তুমি কোথায় পেলা? কারণ দৈনিক সংসারের জন্য যেই খরচ, এ দিয়ে তো মিষ্টান্ন রান্না করার সুযোগ থাকার কথা নয়। এবার স্ত্রী বলল, শোনেন, বহুদিন যাবত আমার একটু মিষ্টান্ন খাইতে মন চায়, এই জন্য প্রতিদিনের খরচ থেকে একেবারে অল্প অল্প করে আলাদা করে একত্রিত করে আজকে কিছু মিষ্টি রান্না করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, জানায়া দিলেন, শোনো, ওই যে যেই পরিমাণ খাবার
যেই পরিমাণ সম্পদ, প্রতিদিন ফিন্নি রান্না করার জন্য ওনার স্ত্রী আলাদা করলেন, তিনি জানায় দিলেন আগামী দিন থেকে আমার খরচ থেকে ওই অংশটা কমায়া দিবা। রাষ্ট্রের সম্পদ ব্যবহার করার ব্যাপারে তারা কতটা সতর্ক। একটা সময় তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো জায়গার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য জোর করা হইতো, তারা ভয়ে দায়িত্ব না নিয়ে পালায় চলে যেত। আর জামানার পরিবর্তন, এখন আমরা কোটি কোটি টাকা ব্যয় করে অনেক সময় নিজেরা দায়িত্ব গ্রহণ করতে চাই, ঠিক কিনা বলেন? চিন্তা করছেন এখনের মানুষ অনেক ভালো না? আরো আগের ওনারা দায়িত্ব নিতে চাইতো না, এখনের মানুষ টাকা ব্যয় করে বলে আমি দায়িত্ব নিব, আমার কাছে আসো। ভালো বিষয় না? কিয়ামতের আলামত এগুলো। সেজন্য অফিস এবং রাষ্ট্রের আসবাব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ ওগুলো যদি ব্যবহারের অনুমতি না থাকে এটা আমার কাছে আমানত। শুধু তাই না, কেউ যদি তার দায়িত্ব যথাসময়ে পালন না করে আর এর পারিশ্রমিক গ্রহণ করে, তাহলে কিন্তু আমানতের খেয়ানত হবে। আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা, তারা কেমন ছিল? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ, উনি যখন বার্ধক্যে পৌঁছায় গেলেন, বয়সটা অনেক হয়ে গেছে, সংসারের লোকের সংখ্যা বেড়ে গেছে, খরচটা বেড়ে গেছে। দারুল উলুমের কর্তৃপক্ষ আলোচনা করলো ওনার অনুপস্থিতিতে যে শাইখুল হিন্দ বয়স অনেক হয়ে গেছে, পরিবারের লোক সংখ্যা বেড়ে গেছে, ওনার বেতন ছিল 10 টাকা, এখনো 10 টাকা, সংসার চালানো তার জন্য কষ্টকর হয়ে যাবে। ওনার অনুপস্থিতিতে তারা সবাই মিটিং করে বলল শাইখুল হিন্দের বেতন আরো 5 টাকা বাড়ায় দেওয়া হোক। তৎকালীন সময়ের 5 টাকা। এবার মাস শেষে যখন শাইখুল হিন্দের হাতে তার ওজিফা গেল, প্রতি মাসে যায় 10 টাকা, এই মাসে গেছে 15 টাকা। উনি চিন্তা করেছেন ভুলে মনে হয় 5 টাকা বেশি আসছে। অফিসে ফেরত দিতে গেলেন, জানানো হলো শাইখুল হিন্দ সবার পরামর্শক্রমে আপনার ওজিফা আরো 5 টাকা বাড়ায়া দেওয়া হয়েছে। আমাদেরকে না জানাইয়া, আবেদন না কইরা যদি বেতন বাড়ে, স্বাভাবিক আমরা খুশি হব, তাই না? উনি কি বলতেছেন শোনেন। উনি বলতেছে, শোনো, একটা সময় আমার দৈহিক শক্তি ছিল, অনেক সামর্থ্য ছিল, আমি আমার সব দায়িত্বের হক পালন করতে পারতাম, 10 টাকা বেতন নিতাম। কিন্তু কালের পরিবর্তনে আমি এখন দুর্বল হয়ে গেছি, আমার সামর্থ্য কমে গেছে, বরং আমার বেতন বাড়ানো নয়, বরং উচিত ছিল আমার 10 টাকা থেকে আরো 5 টাকা কমানো। একজন জবাব দিয়ে দেন। তাহলে উচিত ছিল যে আমার বেতন 10 টাকা, এখান থেকে আরো 5 টাকা কমাও, অথচ তোমরা 5 টাকা বাড়াইছো। এখন বলেন অফিস কর্তৃপক্ষ কি করবে? ওই 10 টাকাই বেতন। শুধু তাই না, আমাদের আরেক মুরব্বী ছিলেন মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ক্লাসের মধ্যে যেই সময় ওনার জন্য বরাদ্দ ছিল, সেই সময় উনি বাহিরের কোনো কাজে ব্যয় করতেন না। ওনার কাছে একদিন একটা লোক আসছে ক্লাসের সময়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। উনি যখন ওনার সাথে কথা বলা শুরু করেছেন, ওই সময় তিনি সময়ের হিসাব রাখা শুরু করলেন যে আমি আমার 40 মিনিট ক্লাস থেকে 10টা মিনিট এই বাহিরের লোকের সাথে কথা বলেছি। মাস শেষে যখন ওনার হাতে ওজিফা দেওয়া হলো, উনি সময়ের হিসাব করে ওই 10 মিনিটের বেতনটা ফিরাইয়া দিলেন। বললেন কি জন্য হযরত? তিনি বললেন, শোনো, এই মাসে যতটা সময় আমার তাদের ব্যাপারে হক ছিল, মাদ্রাসার হক ছিল, তার থেকে 10টা মিনিট আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি, তাই এই 10 মিনিটের ওজিফা প্রতিষ্ঠানকে ফেরত দিয়ে দিলাম। কেমন আমানতদারিতা! এটা 1000 বছর আগের কথা না, 100 বছরও হয় নাই। এই মানুষগুলা তাদের জিন্দেগিতে আমানতদারিতার ব্যাপারে কতটা সতর্ক থাকছে, আমরা কি করতেছি? তাহলে দায়িত্বের ক্ষেত্রে আমানত আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, এগুলাও আমার আপনার কাছে আমানত। সেজন্য সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করা যাবে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ফাশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইশতারা শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। ইশতারা শব্দটা অতীতকালীন একটা শব্দ, তার মানে এমন নয় মুমিনের জান মালের বিনিময়ে আল্লাহর সাথে জান্নাতের কেনা বেচা হবে, এমন নয়। বরং আল্লাহ তাআলা বললেন মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে আল্লাহ কিনে নিয়েছে। তার মানে কেনা বেচা হয়ে গেছে। জানও আমার কাছে, মালও আমার কাছে, কিন্তু কেনা বেচা হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যেমন মাঝে মধ্যে সকালবেলায় আপনি মর্নিং ওয়ার্কে বের হইছেন, সকালবেলায় হাঁটতে বের হইছেন ফজরের নামাজের পর। স্বাভাবিক যারা শরীর চর্চার জন্য সকালবেলা হাঁটে ফজরের নামাজের পরে, ওই সময় কিন্তু পকেটে টাকা পয়সা থাকে না, ঠিক না? টাকা পয়সা থাকে না। উনি বের হইছে, পকেটে টাকা নাই। একটু দূরে গিয়া দেখে ওনার পরিচিত এক লোক একেবারে তরু তাজা কচি একটা কদু নিয়ে বসে আছে বেচার জন্য। স্বাভাবিক কিছু তরকারির উপরে আমাদের একটা আকর্ষণ থাকে, আর তরকারিটা যদি তাজা হয়, ওষুধ মুক্ত হয়, তাহলে ওর প্রতি আগ্রহ 10 টাকা বেশি দিয়ে কেনার মতো থাকে। লোকটার কদু দেখে পছন্দ হয়ে গেছে। পকেটে টাকা আছে? টাকা নাই। উনি এবার কদুওয়ালা তো পরিচিত, বলতেছে, বেটা কয় টাকা দাম তোমার কদুর? বলে, চাচা 50 টাকা। আচ্ছা আমি তোমারে 50 টাকাই দিব, তবে টাকাটা 1 ঘন্টা পরে নিতে হবে, তুমি আসো তো? লোকটা বলল, হ্যাঁ চাচা ঠিক আছে, তাইলে আমি কদু এই যে রাইখা দিলাম এইটা আপনার জন্য, আপনি 1 ঘন্টার মধ্যে টাকা দিলে হবে, অসুবিধা নেই। এখন বলেন, চাচা তো চলে গেছে আর একদিক, কদুওয়ালার কাছে আছে, টাকা চাচার কাছে আছে, কেনা বেচা হয়েছে কি হয় নাই? হয়ে গেছে না? জানমাল কেনা বেচা হয়ে গেছে, আমার আপনার কাছে আছে, কদুওয়ালার কাছে কদু আছে ঠিক, কিন্তু বেচা কেনা হয়ে গেছে। এই কদুওয়ালা বলেন তো, এখন যদি 60 টাকা পাইয়া কদুটা বিক্রয় করে দেয়, তাহলে নিঃসন্দেহে লোকটা আমানতের খেয়ানতকারী হবে। বেচা কেনা কইরা রাইখা গেছে মানে কি? তোমার হেফাজতে রাখলাম, এটা তোমার কাছে এখন আমানত। অনুরূপ ভাবে এই জানমাল আমার আপনার কাছে আমানত, কিন্তু আল্লাহ তাআলা জানমাল ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত, কারণ আমানতের জিনিসের ব্যবহার করার অনুমতি নাই। কেউ যদি আপনার কাছে একটা নতুন 10 টাকার নোট দিয়ে বলে যে ধরেন এই 10 টাকা আপনার কাছে আমানত রাখলাম, তাহলে অবশ্যই তাকে হুবহু ওই 10 টাকাই ফেরত দিতে হবে। জানমাল আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের জিনিস ব্যবহারের অনুমতি দিলেন, এটা হয়ে গেল নেয়ামত। কিন্তু আল্লাহ তাআলা একটু শর্ত লাগায়া দিলেন, ও আমার গোলাম, এই জানমালের মূল মালিক কিন্তু আমি আল্লাহ, বিনিময়ে তোরে দিব জান্নাত। সাবধান, জানমাল ব্যয় করবি, ব্যবহার করবি, কোনো অসুবিধা নাই। পরিবারকে খাওয়াবি, খাওয়া, ভালো টাকায় দিবি, গায়ে দে। দান সাদকা করবি, কর, কোনো অসুবিধা নাই। মাদ্রাসায় দিবি দে, মসজিদে দিবি দে, গরিব দুঃখীকে দিবি দে। কিন্তু সাবধান, আমি আল্লাহ তোর কাছে যেই জান এবং মালকে আমানত রাখলাম, ওই আমানতের টাকা দিয়া বিড়ি কিনে নিজের জানের ক্ষতি করতে পারবি না। নেশা, ইয়াবা, ফেন্সিডিল এগুলা কিনে খেয়ে সম্পদ এবং জানের ক্ষতি করতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিয়েছে, সাবধান, এমনটা করা যাবে না। এই জন্য যেই কাজে অর্থ ব্যয় করলে আল্লাহ বেজার হয়, সেই কাজে অর্থ ব্যয় করলে শুধু গুনাহ হয় না, আমানতের খেয়ানত করা হয়। যেখানে শ্রম দিলে আল্লাহ বেজার হয়, সেখানে শ্রম দিলে শুধু গুনাহ হয় না, আমানতের খেয়ানত করা হয়। কারণ এই দৈহিক শক্তি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, ঠিক কিনা বলেন? সেজন্য যারা ছাই পাস, বিড়ি, সিগারেট এই ধরনের খারাপ জিনিস খেয়ে দেহকে নষ্ট করতেছে, আল্লাহর টাকা দিয়া আল্লাহ তাআলার এই আমানতের দেহকে তারা নষ্ট করতেছে। খবরদার, এসবের মধ্যে যাওয়া যাবে না। শুধু তাই না, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রাখছেন। চোখ দিয়ে আমরা দেখতে পারি,
আল্লাহ তাআলা এই দেখার একটা লিমিটেশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমরা চোখের কি খেয়ানত করি সেটা কে জানে? অন্তরের মধ্যে কি লুকায় রাখি কে জানে? এজন্য চোখ দিয়ে যখন কেউ গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে, জবান দিয়ে গুনাহ করে, সে শুধু ওই পাপ কাজটা করে না, বরং আল্লাহ প্রদত্ত এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে আমানতের খেয়ানত করে। চিন্তা করছেন? প্রত্যেকটা গুনাহ আমানতের খেয়ানত, আর আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম প্রধান এক আলামত। সেজন্য গোটা জিন্দেগিতে পদে পদে আমানত আছে। সন্তানগুলো আমার আপনার কাছে আমানত, নিজের জীবনটা আমার আপনার কাছে আমানত। সেজন্য এটা বলার কোনো ক্ষমতা নাই আমার জীবন আমি যা করি করব না। না, ইসলাম সেই জন্য আত্মহত্যা করা নিষেধ করে দিয়েছে, কারণ আমি এই জানের মালিক নয়। বলেন তো এই জানের মালিক কে? এরপরে আসেন প্রথম গুণের কথা নবীজি বললেন হিফযু আমানাতিন, 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথন। সত্য কথা বলা এটা বড় একটি গুণ, আর মিথ্যা বলা এটা হলো মুনাফিকের আলামত। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। কিন্তু আফসোস আমরা অনেক সময় ইচ্ছায় নয় অসতর্কতা বশত সত্যকে ত্যাগ করে মিথ্যা কথা বলি, আমরা টেরও পাই না। আমরা আমাদের নিজেদের আপনজনদের সাথে মিথ্যা কথা বলি।